একদিকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে। তারা মোটা টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি। তার কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামে এক টিকটকার। 1 মিনিট 3 সেকেন্ডের ভিডিওতে তিনি এমনভাবে কথা বলেছেন যেন সাপও মরে, লাঠিও না ভাঙে। প্রথমে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন। আমরা চাই যেন আমাদের দেশের স্টুডেন্টদের রক্ষা নিশ্চিত করা, আর যারা স্টুডেন্টদের হত্যা করেছে বা আহত করেছে তাদের সবাইকে দ্রুত বিচার করা। এরপর পতিত সরকারের লিখে দেয়া বুলি আওড়ান তিনি, যেখানে প্রীতি মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন। দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয়, আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ আর অনেক কিছু, এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি, কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ। এ ধরনের কথাবার্তার মূল উদ্দেশ্য বুঝতে বেশি সময় নেননি নেটিজেনরা। ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে, যেটির ভিডিও প্রকাশ করেছেন তিনি। চাপাতি নিয়ে আসছে ওরা, মামাজি বড় বড় চাপাতি নিয়ে গিয়ে ভাঙতেছে, আমার পুরো বাসা ভেঙে দিয়েছে। সেখানে দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়িতে ভাঙচুর করেছে। তবে প্রীতির বাড়িতে ভাঙচুরের কারণ জানিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। তার দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রথম ভিডিও বানান তিনি, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়। এজন্য তৌহিদ আফ্রিদির কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকাও পান। ওরে টাকা পাঠাইছে বিকাশে। এ কারণে এই টিকটকারের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। গুমর ফাঁস হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন প্রীতি। করা হয়েছে বয়কট, এমনকি তাকে প্রতিহত করতে চীনে রাখার জন্য বলছেন তারা।